দখলদার ইসরায়েল রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ বাহিনীর কাছে। ইসরায়েলে একের পর এক প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে শক্তিশালী হিজবুল্লাহ গোষ্ঠী। গত রবিবার মধ্যরাতে ৩০০রও বেশি রকেট ছুড়ে ইসরায়েলের ভিত কাঁপিয়ে দিয়েছে, আর হিজবুল্লাহর এই হামলাকে ইসরায়েলের মুখে চপেটাঘাত হিসেবে অভিহিত করেছে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস। এছাড়া হামলাকে শক্তিশালী এবং সঠিক হিসেবেও উল্লেখ করেছে তারা। বিবৃতিতে হামাস বলেছে, এই শক্তিশালী এবং সঠিক হামলাকে আমরা স্বাগত জানাচ্ছি। ইহুদিবাদীদের ভূখণ্ডের গভীরে আঘাত হেনেছে। এটি ইসরায়েলি সরকারের মুখে একটি চপেটাঘাত। দখলদার ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহর যোদ্ধারা তাদের বিভিন্ন অঞ্চলে হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ১০০টি যুদ্ধ বিমান ব্যবহার করে কয়েক হাজার রকেট লঞ্চার ধ্বংস করে এই হামলা থামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে ৩২০টিরও বেশি কাতিউসা রকেট ছুড়ে হিজবুল্লাহ জানিয়েছে, আজকের মতো তাদের হামলা শেষ হয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে পরবর্তীতে আরও হামলা চালানো হবে, যদিও পরবর্তী হামলা কবে হবে সেটি স্পষ্ট করেনি তারা। রবিবার সকালে ইসরায়েলের চালানো হামলায় লেবাননের ৩ জন নিহত হয়েছেন। অপরদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্স জানিয়েছে, হিজবুল্লাহর সঙ্গে তারা পূর্ণমাত্রার যুদ্ধ চান না, তবে যদি যুদ্ধ শুরু হয় তাহলে সেজন্য তারা প্রস্তুত আছেন। গত ৩১শে জুলাই ইসরায়েলের হামলায় নিহত হন হিজবুল্লাহর সর্বোচ্চ সামরিক কমান্ডার ফুয়াদ শোকর। ওই দিন লেবাননের রাজধানী বৈরুতের একটি বাড়িতে অবস্থান করছিলেন তিনি। তখনই তার উপর ক্ষেপণাস্ত্র ছুড়ে শহীদ করে বর্বর ইসরায়েল। ফুয়াদ শোকরের হত্যার প্রতিশোধ নিতেই মধ্যরাতে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়ে হিজবুল্লাহ।